যদিও রিয়াসি ঘটনাকে নিয়ে পুরো বলিউড বসে আছে চুপচাপ। যদিও রিয়াসি ঘটনাকে নিয়ে এই ভাগোড়া জার্মানিতে এখনো চুপচাপ আছে। এই ঘটনাকে নিয়ে আমাদের বিপক্ষ পার্টি অর্থাৎ কংগ্রেস সরকারও চুপচাপ। কিন্তু এখন ভারত সরকার আর ভারতীয় সেনা এই বিষয়টিকে নিয়ে একদমই চুপচাপ বসেনি, না কখনো তারা বসবে। বরং এই হামলাটি না শুধু শ্রদ্ধালু ব্যক্তিদের উপর করা হয়েছে, বরং এটি আঘাত আনা হয়েছে সোজাসুজি হিন্দুদের ওপর। এই আঘাতটা যদি আজকের দিনে কোনো মুসলিম ধর্মের উপর হতো, হয়তো সেই দেশে বা আমাদের দেশে হাঙ্গামাকে খাড়া করে দিত। বা যদি কোনো ইহুদিদের ওপর আক্রমণ হতো, তাহলে হয়তো পাকিস্তানের এতক্ষণে নামোনিশান মিটে যেত। আপনারা সবাই জানেন, জম্মু কাশ্মীরের রিয়াসি জেলাতে ধাম থেকে দর্শন ফেরার পথে তীর্থ বা পূর্ণযাত্রীদের বাসের উপর ভয়ঙ্কর রকমের একটি জিহাদি হামলা হয়, যেটিতে কম করে এখনো পর্যন্ত প্রায় 10 জন লোক মারা যাবার খবর শুনতে পাওয়া যাচ্ছে, 30 জন আহত। তবে এখানে লক্ষ্য করার বিষয় এটাই, যখন থেকে ইসরায়েলি জঙ্গি হামাসদের হুরিফাই করছে, তখন ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ওই সমস্ত দেশের গাদ্দারগুলো অল আইজ অন রাফা বলে ক্যাম্পেইনকে করছিল। আপনাদের বলে দিই, ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিগুলো রাফাকে নিয়ে কেন ভয় পাচ্ছে। বেশি কিছু না, জাস্ট হালকা করে এতটুকু বলে দিই, ইসরায়েল যদি সম্পূর্ণ রাফাকে মিটে দেয়, তাহলে নিজেদের কন্ট্রোল নিয়ে নেবে তারা সম্পূর্ণ সেখানে। আর এর সাথে সাথে জঙ্গি হামাসের নামও নিশান চিরতরে মুছে যাবে। এটা কোনো ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তি একদমই চায় না। যাই হোক, এর উপর আমি আপনাদের আলাদা রিয়াকশন একটি ভিডিও বানিয়ে আপনাদের জানিয়ে দেবো, যেটা দেখলে আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আসি মেন মুদ্দাতে। কিন্তু এখন দেশে যে এখন এত বড় ঘটনাটি ঘটে গেল, ওই সমস্ত ব্যক্তিগুলো তারা পাকিস্তানের নাম পর্যন্ত নেয়নি। এটাই হলো পাকিস্তানি বলিউডের আসল সত্যতা। যাই হোক, মৃত ব্যক্তির কাছে আর আশাই বা কি করা যায়? যারা নিজেদের হয়নি তারা দেশের বা কি করে হবে? আর এদের কাছে পয়সাই তো সবকিছু। এরই মাঝে সেনা বড় কারবাই করতে গিয়ে এমন কিছু লোককে ধরেছে, যাদের সাহায্য নিয়ে পাকি শুয়োরগুলো এই কর্মকাণ্ডকে ঘটিয়েছে। বন্ধুরা, কিছু রিপোর্ট বেরিয়ে আসছে সামনে, এটাই সেনাবাহিনী তারা এখন ভেরিফাই করার সময় এমন কিছু কাশ্মীরি লোকেদের ধরা পড়েছে, যাদের লিঙ্ক সোজাসুজি এদের সাথে যুক্ত। এটা আপনাদের বুঝতে হবে। যদি বাইরের কোনো ব্যক্তিদের ঘরের ভেতরে জায়গা না দেয়, তাহলে ঘরের ভেতরে খবরটা পায় কি করে তারা? কেননা ঘরের সাহায্য ছাড়া বাইরের কোনো ব্যক্তি ঘরের ভেতরে হামলা কখনো করতেই পারে না। আর এটা তো আপনারাও জানেন, আমাদের দেশের ঘরের ভেতরে আমাদের আশেপাশের গাদ্দার তার সংখ্যা কিন্তু কোনো কম নেই। আর এই কারণে কাশ্মীরে যখন এরকম টাইপের অপ্রীতিকর ঘটনা ঘটে, তো সেখানকার স্থানীয় লোকেদের হাত অবশ্যই থাকে। সেখানে আধিকারিকদের কথা অনুসারে ধরা পড়ার পর সমস্ত ব্যক্তিগুলো তাদের নিজেদের কন্ট্রোলে তো আছে এখন। তবে এই সমস্ত ব্যক্তিগুলো পাকে জিহাদিদের দিয়ে তাদের ঘরে লুকানোর জন্য জায়গা দিয়েছে। এর সাথে সাথে কিছু অস্ত্রের জোগাড় পর্যন্ত করে দিয়েছে তাদের হাতে। এর কাছে থেকে আরো কিছু জানকারি নেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করছে। তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে এদের সাথে কি করা হবে। আমার কথা অনুসারে ভারত সরকার ততক্ষণ পর্যন্ত পুরো পিওকেকে নিজেদের আন্ডারে না নেবে, সেনা যতক্ষণ না পর্যন্ত সেখানে হেডকোয়ার্টারকে না তৈরি করবে, সেখানে তো এরকম টাইপের হামলা হতেই থাকবে। আর সাধারণ লোক সেখানে প্রাণ দিতেই থাকবে। বন্ধুরা, এবার আপনারা বলুন, দেশের ভেতরে গাদ্দারগুলোর সাথে কি করা উচিত, যারা ভারতের খেয়ে পাকি শুয়োরদের সাহায্য করে? এর উপর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।